প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাউন্স লার্নিং হাবে তোমাদের আরও একবার স্বাগতম। আজকে আমরা 65 পৃষ্ঠার যে সমাধান পর্ব, সেখানে 4 নম্বর সমাধান পর্ব নিয়ে হাজির হয়েছি। তো 4 নম্বর সমাধান পর্বের যে প্রথম অঙ্কটা আছে, তোমরা সবাই একটু বইয়ে খেয়াল করো যে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে? প্রথমে বলো তো 155কে 0.01 দিয়ে গুণ করতে হবে। কেন করতে হবে? কারণ তুমি যদি 155কে 155টি 0.01 পরপর সাজাও, তাহলেও কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ যোগ করলেও পাওয়া যাবে। সেক্ষেত্রে 155টি 0.01 যোগ করার চেয়ে বরং 155 গুণ 0.01 দেওয়া সবচেয়ে বেশি সহজ। এজন্য কিন্তু এখানে গুণের কাজ করা হলো। তো এখন আমি 155 গুণ 0.01 লিখলাম। যারা আর কি পাশাপাশি গুণ পারো না, উপর নিচে গুণ করে লিখলেও কিন্তু পারা যাবে। তো 1 দিয়ে 155কে গুণ করলে কিন্তু 155 হয়, দেন 0 বসলো, আর 0 দিয়ে গুণ করলে 3টা 0 হয়। আবার 2টা 0 দিলাম, দিয়ে আবার 0 দিয়ে গুণ করলে কিন্তু 3টা 0 পাওয়া যাবে। দেন যোগ করে দাও। যোগ করে দিয়ে এবার দেখো এখানে কয় অঙ্ক পরে দশমিক আছে? 2 অঙ্ক পরে। তো এইখান থেকেও কিন্তু তোমাকে 2 অঙ্ক ডানে দশমিকটা দিতে হবে। 1 অঙ্ক 2 অঙ্ক ডানে দিলাম। দেন এই যে দশমিকের আগে যে 1 আছে, তার আগে দেখো 2টা 0 আছে। এই 2টা 0 তো দেওয়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ ভ্যালু তো একই থাকে। 1.55 যা 1.55 কিন্তু একই জিনিস বহন করে। তো এক্ষেত্রে তোমরা লিখতে পারো, অতএব 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা হবে 1.55। যেহেতু তোমরা বৃত্তি প্রত্যাশী, এই জন্য কোনো লাইনই বাদ দিও না, অর্থাৎ অতএবের লাইন বা সুতরাংয়ের লাইনগুলো কিন্তু অবশ্যই লিখবা। তো এইটাই কিন্তু উত্তর। অনেকেই কিন্তু অঙ্কটা অনেক ছোট করে করে বা একদম ডিরেক্ট গুণ করে করে। আমার মতে যারা বৃত্তি দিবা তারা এরকম সুন্দরভাবে গুছিয়ে করা উচিত, যাতে করে শিক্ষক দেখেই মাইক দেন। তো পরবর্তী অঙ্কতে আসি। বলছে যে 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে 0 কিন্তু একটা বেড়ে গিয়েছে। একই রকমভাবে 155কে 0.01 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে 1 দিয়ে 155কে আগে গুণ করো, 155 হয়। যেহেতু এখানে 3টা অঙ্কর পরে দশমিক, তাই এখানেও আমি 3 অঙ্ক পরে দশমিক দিলাম। যারা ওটা বোঝো না আগের মতো, জাস্ট 1 দিয়ে 155কে গুণ করলে 155, 0 দিয়ে গুণ করে দাও, দেন আবার 0 দিয়ে গুণ করে দাও। তাহলে কী হয় বলো তো? এই যে 155, আর তার আগে দেখো 3টা 0। এবার যেহেতু 3 অঙ্ক পরে দশমিক, তো এখান থেকেও 3 অঙ্ক পরে দশমিক দিয়ে দিলাম। অতএব 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা হবে কত? 0.155। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। একদমই সাধারণ অঙ্ক, আগেরটার মতো, জাস্ট এখানে 0 একটা বেড়ে গিয়েছে। তারপর যদি না বুঝো, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করো, আমি চেষ্টা করবো আবার করে ভিডিও করে তোমাদেরকে এই অঙ্কটা বুঝিয়ে দেওয়া। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে। তো এরপরে কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত লিখলাম। যতটি 0.01 নিয়ে 6.82 গঠিত নির্ণয় করি। যতটি নিয়ে গঠিত বললে অবশ্যই ভাগ করবা। তবে ভাগ দিয়ে দিলাম। এবার দশমিক উঠাতে হবে। তো লবে 682 লিখলাম, দশমিকের জন্য 1, 2টা সংখ্যা 2টা 0। আবার লবে 1 লিখলাম, দশমিকের জন্য একটা 1, 2টা সংখ্যা 2টা 0। দেন ভাগ থাকলে আমরা জানি গুণ করে উল্টে দিতে হয়। তো গুণ দিলাম, দেন আমরা উল্টো ভগ্নাংশ লিখবো। আছে 1/100, হয়ে যাবে কত? 100/1। জাস্ট উল্টাই দাও, দিলেই হয়ে যাবে। এটা ভাগের নিয়ম। দেন এবার আমরা কোনাকুনি কাটাকাটি করতে পারবো। 100 দিয়ে 100কে কাটলে তো 1 হয়, তোমরা সবাই জানো। তাহলে উপরে থাকলো 682, নিচে থাকলো 1। 682/1 সমান কত বলো তো? 682। অর্থাৎ আমরা বলতে পারি যে ওই 6.82 সংখ্যাটি কত? 682টি 0.01 দিয়ে গঠিত। 6.82 সংখ্যাটি 682 0.01 দ্বারা গঠিত। তোমরা চাইলে এটাকে উত্তর হিসেবে লিখে দিতে পারো। চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে বলছে যে কতটি 0.001 নিয়ে 6.82 গঠিত। একই জিনিস, শুধু 0 একটা বেড়ে গিয়েছে। তো সিস্টেম একদমই একই, ভাগ করতে হবে। 6.82কে আমরা 0.01 দিয়ে ভাগ করব। তো দশমিক তুলে দেই। লব হিসেবে দশমিক বাদে 682 বসলো, দশমিকের জন্য একটা 1, 2টা সংখ্যা 2টা 0, ভাগ। আবার দশমিক বাদে বসলে হয় 1, একের পরে দশমিকের পরে 3টা সংখ্যা 3টা 0। তো প্রথম ভগ্নাংশ রেখে দিলাম, দেন দ্বিতীয় ভগ্নাংশকে কিন্তু উল্টাই দিলাম। আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি যে কীভাবে উল্টাতে হয়। জাস্ট আসে 1/1000, হয়ে গেল 1000/1। 100 দিয়ে 1000কে কাটলে কিন্তু উপরে 10 থাকে। তো 10 উপরে থাকছে, তাহলে কত? 682 গুণ 10, আর নিচে থাকছে 1। 682কে 10 দিয়ে গুণ করলে একটা 0 বেড়ে গেল, অর্থাৎ 6820/1 করলে কিন্তু 6820 আসে। তো এইটাই কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তো এমন নতুন নতুন ভিডিও আবারও আসবে। আশা করি তোমরা দেখবা, উপকৃত হবো, এবং না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এখানেই। তো
তো অঙ্কটার উত্তর লেখাটা বাকি আছে, অঙ্কটার উত্তর লিখে দিও, দিলে অঙ্ক শেষ।